প্রভাব থেকে মুক্ত। হ্যাঁ, ভগবানের সেবায় লাগে সে সেটা মাকসুদ যে অনেকে ইচ্ছা করে এটা এমনিভাবে জানে না। ভগবানের কি যাবে কিছু বলা যাচ্ছে? হরে কৃষ্ণ, কিছু বলা যাচ্ছে আমাদের? ভয় লাগবে। লক্ষ লক্ষ জীবনের আমার কাম ক্রোধ লোভ এত সহজ যায়, কিন্তু ভগবানের সেবাকে ভগবান কি করে? যেমন যেমন যাচ্ছে তেমন তেমন এসছেন, তেমন অন্যরা কেন আসছে না? ওরা সব ভালো লাগবে না। হরি কথা ভালো, অন্য কথা ভালো, হ্যাঁ কি না? আগের এই অবস্থা ছিল, এখানে শাক পেয়েছে, হ্যাঁ, যেখানে শাক পায় সেখানে জাহাজে, ওখানে শাক পাচ্ছে না, কাক সে শাক পাচ্ছে। একটা এই পশু মরে গেছে গিয়ে কেউ কিছু রাস্তার মধ্যে কত কাক ফিস্ট করছে, কিন্তু কোকিল সেখানে যাচ্ছে না। কোকিল আমের মুকুল খাচ্ছে, শ্রেষ্ঠ ফল, সব ফলের রাজা আম, সে সাতটায় কোকিলের সব ভালো হয়। এই ভক্ত কাকের সব কেন ওইসব খাচ্ছে? তাই যে আজে বাজে খাচ্ছে অর্ডার দেন মিটুলি কিছু সেখানে আসছে না, তার এখানে ভালো লাগে না। সে কোথায় ভক্ত এসব খায় না, রসগোল্লা চমৎকার খাচ্ছে আর হরি হরি বলে নাচছে, গোল গোল বলে নাচছে। আপনি উত্তরে সন্তুষ্ট না? বলুন থেকে তাতে সুবিধা আছে। অন্তত 500 তো হবে। হরে কৃষ্ণ মহারাজ, বলুন মহারাজ অপরাধ মাপ জানা করবেন মহারাজ। ব্রজমন্ডল পরিক্রমা আর নবদ্বীপ মন্ডল পরিক্রমা তার মধ্যে কোনো কি পার্থক্য বা দুটার ফল কি আলাদা আলাদা ফল না কি ধরেন একটু যদি বলেন উপকৃত। ব্রজমন্ডল আর ক্ষেত্রমন্ডল একদিকে মহাপ্রভুর দর্শনের থেকে দুটো একই, কিন্তু দুটো বিভিন্ন রূপ আছে। এবং গৌর মানে কি? গৌর মানে রাধা কৃষ্ণ মিলিত। অনেকে বলে এটা হলো রাধা রানী এই ধামটা সৃষ্টি করেছে ভগবানের জন্য, নতুন একটা ধাম। এখানে মহাপ্রভু অত্যন্ত অত্যন্ত মহাপ্রধান পতিত, কিন্তু রাধারের ক্ষেত্রে খুবই একটু ভুল করেছে, হেভি পানিশমেন্ট। কিন্তু মহাপ্রভু ধামে প্রথম দিকে অতটা কম, কিন্তু পরে অপরাধ করে নিশ্চয়ই ফল আছে। তাই দুটো ধামের মাত্র মোড়ালে যায় কি বুঝে ধাম এই ধাম একই, কিন্তু তথাপি আমাদের আচার্যের বিচার এই ধাম মহাপ্রভু একটু মহাবদান, একটু ভুলটুক হলে প্রথম দিকে এইটুকু বললাম, নাহলে কোনো পার্থক্য। তবে যারা সিরিয়াস তার জন্য যে অচরা না ভুল বলে দেবে এখানেই কর, একই জিনিস। কিছু বোঝা গেল? হ্যাঁ, সবাই বলুন হ্যাঁ। আপনার এখানে ধাম পরিকল্পনায় আনন্দ পাচ্ছেন, নিশ্চিত আপনার মহাপ্রভুর কৃপা পাচ্ছেন। হরে কৃষ্ণ। হ্যাঁ বলুন। হ্যাঁ না, এই যে আমরা পারুদ্ধ কর্ম, হ্যাঁ পারুদ্ধ কর্ম ভোগ করছি, আর বর্তমান জগতে যে কর্মফলটা আমরা করছি, হ্যাঁ এই কর্মফল ভগবানও নাকি আমরা শুনি, ভগবানও নাকি এটা আমরা করতে পারে না, খণ্ডন করতে হবে। কর্মফল আমাকেই ভোগ করতে হবে বা আমাকেই সেটা ভোগ করতে হবে, এই সম্বন্ধে কিছু। আচ্ছা, হ্যাঁ দেখুন, আমরা যে কর্ম করি 5টা স্টেজ আছে। পাশে কি একটা হলো বীজ, কর্মবাসনা বীজ, বীজ তারপরে কুটস্থ, খুব সূক্ষ্ম হবে, তার মধ্যে আছে আরেকটা, তারপরে আছে কুটস্থ,
হ্যাঁ, তারপরে আছে 3টে আরো স্তর, 5টা স্তর আছে। একটা হলো ফলনোন্মুখ, এখনো তার ফলটা দেখা যাচ্ছে না। যেমন একটা যদি বলছি, আপনার কোনো একটা রোগ বিজনে আপনার শরীরে ঢুকেছে, তার মানে তখনই রোগটা হচ্ছে না, হ্যাঁ কি না? বুঝতে পারছেন না? বুঝলে বুঝলেন। তাই বলে ফলনোন্মুখ, জাস্ট হতে যাচ্ছে, ফলটা পেতে যাচ্ছে। আরেকটা এখন ফলটা চলছে, আমি সেই ফলটা পাচ্ছি, আমার কর্মের ফল। কটা হলো? 4টে না? আরেকটা আছে কর্ম, আরেকটা হলো আরেকটা আছে অপ্রারব্ধ, এখনো শুরু হয়নি, এটা প্রারব্ধ, সেটা চলছে। বোঝা গেল? তো সেইভাবে আস্তে আস্তে যেমন একটা রোগ বিজয় আপনার শরীর ঢুকবে, তখনই অনেক সময় রোগটা হবে না, হচ্ছে কি হচ্ছে না, ধীরে ধীরে আস্তে আস্তে। এই যে 5টা স্টেজ বলছে, যত আপনি ভজন করবেন, যেমন একটা বীজকে আপনি যদি ভাজেন, তাহলে আর ওটার থেকে অঙ্কুর হবে না, বোঝা যাচ্ছে? ঠিক সেই রকম যদি শুদ্ধভাবে ভজন করেন, তো আর ফল আপনাকে উপভোগ করতে হবে না। কঠিন, কিছু বোঝা গেল? কিন্তু শুদ্ধ ভক্তি করলে সব যাবে, সময় কর্ণেন নির্ধতি কিন্তু বা ভক্তি ভাগ। ব্রহ্মা বলছে ব্রহ্ম সংহিতায়, নির্ধতি নির্ধতি পুড়ে কি করে, যে বলাতে ভাজবে, একটা বীজকে ভাজবে, বীজ মানে কোনো বাসনা, একটা ফল ভোগ করতে চায়, কোনো কাজ করতে চায়, সেটাকে যদি ভাজা যায়, তা আর কি তো অঙ্কুর হবে? হবে না। হরে কৃষ্ণ, গৌর হরি, গৌর হরি, গৌর হরি। হরে কৃষ্ণ মহারাজ, বলুন। আপনার শিক্ষারণের সাথে প্রতি প্রণাম মহারাজ। আমি বলছি যে হরির নামে সর্বসিদ্ধি হয়। হ্যাঁ, নিশ্চয়ই। তো সেক্ষেত্রে হরির নামে যদি আমাদের সর্বসিদ্ধি হয়, তাহলে আমরা এই বিশেষ করে আমিও অনেক বছর ধরে পরিক্রমা করতেছি। তো এই হরির নামে সর্বসিদ্ধি যেহেতু হচ্ছে, তো সর্বসিদ্ধিটা আমরা কিভাবে পূর্ণতা লাভ করতে পারবো? পরিক্রমা এবং বিভিন্ন এই যে আমাদের অশ্বমেধ যজ্ঞ, বিভিন্ন ফল আমরা লাভ করতেছি, আর হরির নামে আমাদের যে সর্বসিদ্ধি হবে, শুদ্ধ হয়ে যাবে, শুদ্ধ হরির নাম, হ্যাঁ। তো সেটা কিভাবে সম্ভব? কৃপা করে একটু। এইভাবে সময় দিয়ে তো আমরা করছি। কি করছেন আপনি? আমরা বুঝতে পারছেন, রাত্রে যতক্ষণ না হতে পারে, আপনি শুদ্ধ হয়ে কি ভজন করছেন? শুদ্ধ হয়ে ভজনের সব লক্ষণ লেখা, বুঝলেন? কিন্তু এইটা করতে করতে এর থেকে মুক্ত হচ্ছে, সব আস্তে আস্তে সূর্যের দিকে আসছে। কিছু বোঝা যাচ্ছে? কিছু বুঝছেন? আপনি প্রসাদ খেয়ে আনন্দ পাচ্ছেন? আনন্দ পাচ্ছি। আনন্দ আছে। এখন আর গুগলি এসব খেতে ইচ্ছা করে না, সেগুলো অন্যদের জন্য, পাতি হাঁসের জন্য। যে রাজহাঁস উড়ে যাচ্ছে আকাশের দিকে, ও পদ্মের ফুলের ডাটা এইসব খায়, পবিত্র জিনিস দেবতারা খায়। তা আপনিও প্রসাদ খান, তা আপনিও সেরকম হয়ে যাবেন, ভগবান দিকে যাবেন কিন্তু তাড়াতাড়ি। আর তাহলে আবার গুগলি হয়ে আসতে হবে ওইসব খেলে, পাতি হাঁসে। কিছু বুঝতে পারছেন? হ্যাঁ, হরে কৃষ্ণ। হ্যাঁ, হরি বল, বলুন আর কি। হরে কৃষ্ণ গুরু মহারাজ, ধন্যবাদ প্রণাম আপনার শ্রীচরণ কমলে। ওয়েলকাম। মহারাজ, আপনি একটি কথা বলছেন ইতিমধ্যে যে কষ্ট করলে কৃষ্ণ মিলে, হ্যাঁ, কিন্তু মহারাজ এই পরিক্রমা এসে অনেক সময় মনের মনে ভাব জাগে বাড়ির বিছানার কথা, হ্যাঁ, তারপর এলো এই মানে বাইরে যে ধরনের আচরণগুলো করছে সেই ভাবগুলো চলে আসে। তো এটা কোন রূপে বা কিরকম অপরাধ হতে পারে এরকম ভাব আসলে? কি বলছে? শেষেরটা বুঝলাম না। কষ্ট যে মনের মধ্যে যদি এরকম ভাব আসে, বাড়ির কথাবার্তা, যেরকম বিছানার কথা, হ্যাঁ, বাড়ির প্রসাদের কথা, হ্যাঁ, তাহলে এটা কিরকম অপরাধ হতে পারে? কোনো অপরাধ। আমি যদি ভগবানের সেবা করে আসন প্রসাদ কে ভালো লাগছে? হ্যাঁ, হ্যাঁ, সবাই বলুন হ্যাঁ, হ্যাঁ। আমরা ভালো লাগছে? ভালো লাগে? আচ্ছা, এবার আগে যদি কিছু খেয়ে থাকে, যা হয়তো এখন বলছি না, পদ্মা, গঙ্গা, ভালো করে মশলা, এখন আর চলছে না তো? হ্যাঁ, একটু উন্নতি হচ্ছে।
মোর গুডনেসের দিকে যাচ্ছে, তাহলে তারপরে জীবনে আবার আপনি ওই বিশ্বনাথ পদ্মা গঙ্গা, যেমন কর্ম তেমন ফল, মশা মারতে কালে চল, নিজের কি বুঝছেন? ঠিক বলছি? ঠিক। আর যে প্রশ্ন আছে, অনেক লোক হচ্ছে দেখছি, প্রায় সবাই যে শিখেছে মারছে নাকি, খুব ভালো। বলুন আর কার প্রশ্ন আছে বলে, প্রাসঙ্গিক প্রশ্ন করে মায়েরা রাখেও।